আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আজকে আলোচনা হলো এই ভাইটাল বি যে পাউডারটা রয়েছে, পাউডার বিরুদ্ধে একটি আলোচনা। এটা আমরা জানবো সাধারণত আজকে কি গবাদি পশুর কি প্রবলেম হলে আমরা এটা খাওয়াতে পারবো, এবং কি কোন মাত্রায় মুরগিকে কতটুকু দিতে হবে, হাঁসকে কতটুকু দিতে হবে, বা গরু, ছাগল, ভেড়া ইত্যাদি যত রকম প্রাণী রয়েছে এইসব প্রাণীদের কতটুকু কী মাত্রায় দিতে হবে এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা থাকছে। তো প্রথমে আমরা জেনে নিই, এটা হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ বা সাপ্লিমেন্ট, বা যা বিশেষত গবাদি পশুর জন্য ব্যবহৃত। এটি গবাদি পশুর বিভিন্ন ধরনের ভিটামিন এবং পুষ্টির ঘাটতি পূরণ করতে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে কাজ করে থাকেন। এই উপাদান দিয়ে এটা তৈরি করেছে, অনেকগুলো ভিটামিনের সমন্বয় এটা তৈরি করা হয়েছে। প্রথমে আমরা জেনে নিই যে এটা কী রোগের বিরুদ্ধে, অর্থাৎ কী প্রবলেম হলে গবাদি পশুর আমরা এটাকে খাওয়াতে পারবো। ভিটামিন বি এর অভাবজনিত যে কোনো প্রবলেম হলে এটা খাওয়াতে পারবো। যদি হজমের ত্রুটি হয় সেক্ষেত্রেও খাওয়াতে পারবো। যদি স্ট্রেস বা চাপ থাকে তাহলে খাওয়াতে পারবো। যদি ওজন বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু এটা খাওয়াতে পারবো। এরকম অসংখ্য ডিজিজ সম্পর্কে কাজ করে থাকে এই ভাইটাল বি যেই পাউডারটা রয়েছে এটা খাবারের সাথে মিশ্রিত করেও দিতে পারবেন, পানির সাথে মিশ্রিত করেও দিতে পারবেন। তবে সাথেই থাকুন, আলোচনার শেষ অবধিই থাকুন, আর শেষ অবধিই থাকুন এবং জানতে পারবেন যে ডোজেস ফর্ম কী, এবং খাবারের সাথে দিলে কতটুকু দিতে হবে এবং পানির সাথে দিলে কতটুকু মিশ্রণ করে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। তবে অবশ্যই আমি আশা রাখবো আজকের যে আলোচনা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, এবং ডোজেস ফর্ম অথবা অন্য কোনো রোগ সম্পর্কে যদি জানতে চান তাহলেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করে দেবেন। এবার আসুন, প্রথমে আমরা জেনে নেই ভিটামিন বি এর অভাব ঘাটতি। ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে গবাদি পশুর শরীরের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। এটি বিভিন্ন রকমের ডিজিজে আক্রান্ত দেখা দিতে পারে, যেমন পুষ্টিহীনতা, শক্তির অভাব, কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা ইত্যাদি সমাধানের জন্য এই ভাইটাল বি পাউডারটি আমরা ব্যবহার করতে পারবো। এবার আসুন, হজমের জন্য যদি আমরা ব্যবহার করি তাহলে এটাকে কীভাবে ব্যবহার করতে হবে। গবাদি পশুর যদি হজমতন্ত্রে কোনো রকমের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে দেখা যায় হজমের অস্বস্তি বা হজমের বিলম্ব হওয়া, বা হজমের যে কোনো ঘাটতি, হজম হচ্ছে না বা যেমন খাচ্ছে তেমনই পায়খানা রাস্তা দিয়ে আসতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইটাল বি পাউডারটি আমরা ব্যবহার করতে পারি। এবার আসুন, স্ট্রেস বা চাপ। গবাদি পশু যখন পরিবেশগত বা শারীরিক চাপের সম্মুখীন হয়, যেমন পরিবহন, নতুন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, বা টিকা বা অন্যান্য চিকিৎসা দেওয়া, বা ভ্যাকসিন করা, বা কৃমিনাশক করা, তখন তাদের জন্য শরীরে যে ভিটামিনের চাহিদা বৃদ্ধি পায়। এই ভাইটাল বিটা যদি আমরা প্রয়োগ করি তাহলে অবশ্যই এই ধরনের প্রবলেম থেকে আমাদের গবাদি পশু ভালো থাকবে। এবার আসুন, যদি ওজন বৃদ্ধি করা বা গরুকে মোটা তাজা করার জন্য আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই ভাইটাল বিটা ব্যবহার করতে পারবো। এবার আসুন, ওজন বাড়ানোর জন্য যদি কিছু গবাদি পশু অতিরিক্ত খাওয়ার পরও স্বাভাবিক ওজন থাকে, ওজন বৃদ্ধি হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভাইটাল বিটা যদি নিয়মিত একাধারে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গবাদি পশুর ওজন অত্যন্ত চমৎকার হারে বৃদ্ধি পাবে, যা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। এবার আসুন জেনে নিই হজম প্রক্রিয়া এবং শারীরিক বৃদ্ধি। যদি গবাদি পশুর শরীরের বৃদ্ধি এবং স্বাস্থ্যকরণ হজম প্রক্রিয়ার বজায় রাখার জন্য আপনি চান তাহলে অবশ্যই কিন্তু এই ভাইটাল বি পাউডারটি আমরা ব্যবহার করব। তবে র্যাবিট বি বা ভাইটাল বি আরও এরকম অসংখ্য ঔষধ রয়েছে, তবে ক্রমান্বয়ে ওইগুলো আলোচনা করব। সেজন্য আমি অবশ্যই আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো এরকম একটি ইনফরমেশন, এরকম একটি তথ্য বহুল একটি আলোচনা যদি আপনাদের সামনে সবার আগে যেন আপনার কাছে চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন, এবং আপনার গবাদি পশুর বা হাঁস মুরগির বা যত রকমের খামার রয়েছে বা একটা দুইটা বলতেছেন এসব দেখে যেন পরিত্রাণ পেতে পারেন। এবার আসুন, ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি। ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে বলে দিচ্ছি এই ভাইটাল বি সাধারণত খাবার এবং তরল দুটোটার সাথে মিশ্রিত করা যায়। প্রথমে আমরা তরল ইনফেকশনের ফর্মে আসি, যে ডোজেস ফর্ম যদি তরলের সাথে আমরা মিশিয়ে দিই, অর্থাৎ পানির সাথে যদি মিশিয়ে খাওয়াতে চাই তাহলে গবাদি পশুর জন্য, যেমন গরু মহিষ যেগুলো বড় ধরনের গরু রয়েছে সেগুলো দৈনিক 20 থেকে 30 মিলি পিটানো যেতে পারে।
অর্থাৎ আমি আবার বলছি, যদি আপনার গরুর ওজন প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার 20 মিলিলিটার পানিতে দেওয়া যেতে পারে। এবং অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি স্পষ্ট, মানে ক্লিয়ার করে, যদি আপনি গবাদি পশুকে অর্থাৎ গরু ছাগল, যেগুলো গরু মহিষ ওট, ইত্যাদি যেসব বড় ধরনের প্রাণী রয়েছে যেগুলো নাকি চতুষ্পদ জন্তু, এগুলো সাধারণত আপনি একটু কম বেশি হলে কোনো প্রবলেম হবে না, তবে একক মাত্রায় ব্যবহার করতে হবে। 10 মিলিগ্রাম থেকে শুরু করে আপনি 10 মিলিগ্রাম থেকে শুরু করে 50 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবেন। সেক্ষেত্রে একটু তারতম্য হলে কোনো প্রবলেম হবে না। যেমন আপনার গরুর ওজন হালকা বা বয়স কম, ওজন কম, মানে সর্বোচ্চ ধরেন 60 থেকে 70,000 টাকার পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে 10 মিলিগ্রাম ব্যবহার করবেন। এখন যদি গরুর ওজন 2 থেকে 3 মণ হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কয় মিলি 20 থেকে 25 মিলি 30 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি গরুর ওজন 5 মণ হয় আপাতমস্তক, তাহলে 50-60 মিলি 70 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। তবে যদি অ্যাকুরেটভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনার গরুর ওজন কতটুকু আছে সে আনুমানিক করতে হবে, অথবা কত টাকা বিক্রি করতে পারেন এরকম তথ্য যদি আমার চ্যাট বা মানে আজকের যে আলোচনা শুনতেছেন যদি এই কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখে দেন তাহলে অবশ্যই আমি ওটা রিটার্ন আপনাকে উত্তর দিব ইনশাআল্লাহ। ছাগল ভেড়ার ক্ষেত্রে ছাগল ভেড়া সাধারণত তেমন বড় হয় না, এটা মিডিয়াম প্রজাতির প্রাণী। সেই ক্ষেত্রে যদি আপনার ছাগল ভেড়া আপাতমস্তক 1 মণ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 মিলিগ্রাম ব্যবহার করতে পারবেন। আর যদি দেখা যায় তার কম হয়, যদি আপনি 1 মণ হলে যদি 10 মিলি হয়, তাহলে যদি 20 কেজি হয় তাহলে অবশ্যই 5 মিলি ব্যবহার করতে হবে। সেই অনুপাতে আমরা সাধারণত ডোজেস ফর্মটা ব্যবহার করব। এবার আসুন, এটা হলো খাবারের সাথে সরাসরি যদি একক মাত্রায় খাওয়াতে চান। আর যদি গবাদি পশু যেমন আপনার মুরগি বা মুরগির খামার রয়েছে বা হাঁসের খামার রয়েছে, পানির সাথে মিশ্রিত করে খাওয়াতে চান, যেমন আপনার ভেড়ার খামার রয়েছে, এখন ভেড়া তো ধরুন পাট করে ওষুধ খায়, তবে সেই ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে হলে বা ছাগলের ক্ষেত্রে হলে আলাদা করেই খাওয়ানো উত্তম হবে। আর যদি মুরগির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো এটা আপনার পানির সাথে মিশিয়ে দিলে প্রতি 1 লিটার পানিতে আপনার 5 মিলিগ্রাম পাউডার মিশ্রিত করে দিতে পারবেন। যদি 2 লিটার পানি হয় তাহলে আপনি 10 মিলিগ্রাম দিবেন। যদি 4 লিটার পানি হয় তাহলে আপনি 20 মিলিগ্রাম পাউডার আপনি ওই পানির সাথে মিশ্রিত করে দিয়ে এভাবে ভাইটাল বিটা আমরা মুরগি, কোয়েল পাখি ইত্যাদি প্রাণী, তবে মুরগি এবং কোয়েল পাখি এবং অন্যান্য পাখি যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে 3 থেকে 5 দিন ব্যবহার করলে যথেষ্ট হবে। আর গরু ছাগল ভেড়ার ক্ষেত্রে কিন্তু 1 মাস 1.5 মাস বা 2 মাসও ব্যবহার করা লাগতে পারে, এটা ওই গরুর অবস্থার উপর ভিত্তি করবে কতদিন চালাতে হবে। এ ছিল মোটামুটিভাবে আজকের ডোজেশন। তবে সেই ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনি গবাদি পশু কোনো রোগের বিরুদ্ধে খাওয়াতে চান, যেমন ভিটামিন বি এর অভাবজনিত কারণে বা পরিবহনজনিত স্ট্রেটের কারণে বা কোষ্ঠকাঠিন্য বা বদহজমের কারণে তীব্র পরিশ্রম বা রোগের কারণে যদি পশু খাওয়ান, তাহলে নির্দিষ্ট যে মাত্রাগুলো আমি বললাম তার অর্ধেক একটু কম পরিমাণে খাওয়াইয়ে দিবেন, তাতে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করবেন না। যাই হোক, এ ছিল আজকের মতো এই আলোচনা। আজকে আমার চ্যানেলে যারা আলোচনা শুরু থেকে শেষ অবধি শুনেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে যারা নাকি বন্ধুবান্ধব রয়েছে, যারা নাকি বিভিন্ন খামার করেছেন, তাদের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই আলোচনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।